আল্লাহর ওলিদেরকে মাইনাস করে যারা ইসলামের গুণগান গাইতে চায় এরা ইসলামের দুশমন। ইবলিসের দল মিলাদুন নবী আসলে কাঁদে কি কাঁদে না? গরম পানি মারে কি মারে না? পাথর মারে কি মারে না? বাঁশ ভাঙে কি ভাঙে না? মিলাদুন নবীর গেট ভাঙে কি ভাঙে না? জুলুসের পতাকা ভেঙে দেয় কি দেয় না? সুন্নি মুসলমানদের হৃদয়ে আঘাত করে কি করে না? আমরা পাগল নবীর জন্য, তোমরা পাগল নবী ওলির মাজার ভাঙার জন্য। কেন? কোরআন তো তোমারটা আমারটা, কথা বলেন ঠিক কি না? হাদিস তো তোমারটা আমারটাই, সিহাসিতা তুমি যেটা পড়ো আমিও সেটা পড়ি, ইমাম তোমার যেটা আমারও সেটা, রব তোমার যিনি আমারও তিনি, নবী তোমার যিনি আমারও তিনি। তো তোমার সাথে আমার এত দ্বন্দ্ব কেন? তুমি আমার মাজারে হামলা করলা কেন? আরে মাজারওয়ালারে হামলা করতেছো না, সরাসরি আল্লাহর কুদরতি অন্তরে আঘাত করতেছো। কেন? কারণ এই বাংলাদেশে আজ থেকে 100 বছর পূর্বে সর্বপ্রথম এখানে কোন মসজিদ ছিল না। তো মসজিদ বেঁধেছেন কে? এই বাংলাদেশ তো ছিল মগেদের রাজ্য, মঘাদের রাজ্য। এখানে তো জুম্মা চাকমারা থাকতো। এখানে মসজিদ বানাইলো কে? আজান দিল কে? ইকামত শিখাইলো কে? দিন পেচকার মাধ্যমে, বলে আল্লাহর ওলির মাধ্যমে। তো আজকে তুমি তাওহীদি 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 জনতা বলে স্লোগান লাগিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙছো। মনে রেখো আমার আল্লাহ তোমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। যেই ব্যক্তি আল্লাহর কোন ওলির মাজারে হামলা করলো, আল্লাহ বলে হাদিসে কুদসির মধ্যে ফাকাদ আযানতুহু বিল হারবে, তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। ঘোষণা দিয়েছেন কে? বলেন না কে? আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে এখান থেকে বাঁচার কোন উপায় আছে? বলে আমাদের কান্না পাই, আমাদের সহ্য হয় না, মিলাদুন নবী করলে আমাদের কলিজা ফেটে যায়। তো আমি বলি কেন কাঁদো? বলে কারণ আমরা তো কার অনুসারী। বলেন না? ইবলিসও কেঁদেছিল। কিভাবে? আল্লামা আবুল কাসেম আস-সুহাইলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজ থেকে বেশি না 1100 বছর আগের কিতাব। কয় বছর? 1100 বছর আগের কিতাবে লিখে গেছেন। ওই কিতাবের মধ্যে সাহেবুল কিতাব লিখছেন যে আন্না ইবলিসা রানা আরবা'রান্নাত, পৃথিবীতে বলেন আর পৃথিবীর বাইরে বলেন, শয়তানের জন্মের পর থেকে শয়তান বড় বড় চিল্লায়া চিল্লায়া কয়বার কেঁদেছে? বলেন বলেন। 4 বার কেঁদেছে। কখন কখন? বলে হিনা লুইনা, হিনা লুইনা, যেদিন আল্লাহ লানতের বুরকা পরিয়ে ফেরেশতাদের সর্দার থেকে আজাজিল বানিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার কখন? বলে হিনা ইহবিত, হিনা উহবিত, যখন আল্লাহ ফেরেশতাদের সর্দার থেকে মালউন বানিয়ে শয়তান বানিয়ে জমিনে মেলা দিয়েছে। কয়বার হলো? এরপরে বলে ওয়াহিনা আনজালাত ফাতিহা, যেই দিন সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে সেই দিন শয়তান কেঁদেছে। কেন? কারণ সূরাতুল ফাতিহা শুধু ফাতিহাতুল কিতাব ন, ফাতিহাতুস সালাত। কারণ নামাজ মুমিনেরা পড়বে সর্বপ্রথম সূরা ফাতিহা দিয়ে। সুবহানাল্লাহ। আর শয়তান একমাত্র যারা নামাজ আদায় করে এদেরকে ভয় পায় নাকি? নাকি পায় না? বলেন না? পাই তো, বেশি পায়। শয়তান বলে শেষ, আমি সারা দিন গুমরা করব, এ বান্দা ফজরের ওয়াক্তে উঠে যখন
আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দেবে, গোটা জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমি শয়তানের সারা জিন্দেগি তারে আমি যেই খাটাইলাম, আমার রাস্তা ধরে চালাইলাম, তার এক সিজদা এক ফোঁটা চোখের পানি যদি কবুল করে ফেলে, আমার শয়তানের সারা জিন্দেগির ডিউটি শেষ। এই জন্য বলে যখন সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে, শয়তান চিল্লা চিল্লা কেঁদেছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলে ওয়াইনা ওয়ালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী যেদিন রহমতের খজিনা নিয়ে মা আমিনার রহমে পাক থেকে আল্লাহর জমিনে কদম রাখলেন, বলে শয়তান আর সহ্য করতে পারে না, চিল্লায়া চিল্লায়া আবুল কুবাইস পাহাড়ের ওখানে গিয়ে কেঁদেছে। এখনো মানুষ সুন্নিওয়ালারা মুমিনওয়ালারা ঈদে মিলাদুন নবী করে, আর শয়তানওয়ালারা কাঁদে, ঠিক কি না? আর জলিফুরি সাইজার গোর শয়তানের ফুবল আশি যেতে যেতে আরা বারে রবিউল আউয়াল, ঠিক কিনা বলেন না? কিন্তু আমরা খুশি হই কেন? ডক্টর আল্লামা ইকবাল বলে তনকিদ নবিयों पर इब्लीस का शिवा है, तूफाए बिदात का शैतान उड़ाते हैं। सलातुनिया মনে রাখবেন, আল্লাহর ওলিদেরকে মাইনাস করে যারা ইসলামের গুণগান গাইতে চায়, এরা ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এদের অন্তরে যদি সত্যিকার অর্থে ইসলামের মোহাব্বত থাকতো, তাহলে এরা কেমনে পূজা মণ্ডপে গিয়ে দোয়া করে, ঠিক কিনা বলেন না? এরা কেমনে পূজা মণ্ডপে গিয়ে কোটি 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 টাকা দান করে দিনের বেলায়, রাতে গিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙে, ঠিক কিনা বলে? মিলাদুন নবী আসলে এরা রোড ম্যাপ ছোট্ট করে দেয়, বলে সুন্নিদের জুমার দেখলে গায়ে ঘিন লেগে উঠে, এদেরকে তাড়াতাড়ি মাইনাস করার চেষ্টা করো। এবছর কি করলো? সুন্নিদেরকে একবারে শেষ করে দিল। দুইজন আমরা মুমিন ভাইয়ের আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি জশ্নে জুলুসে। আল্লাহ ওনাদেরকে তো কবুল করেছেন, ওনাদের ওসিলায় আল্লাহ আমাদেরকেও কবুল করুন।